সংসার দুঃখ জলধৌ পতিতস্য কামক্রোধাদিনক্রম করৈ কবলিকিতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্যচন্দ্র মম দেহি পদাবলম্বনম চৈতন্যচন্দ্র মম দেহি পদাবলম্বনম চৈতন্যচন্দ্র মম দেহি পদাবলম্বনম। চৈতন্যচন্দ্র মম দেহি পদাবলম্বনম। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগতমা জিহ কইরা চৈতন্য চরি গৌর গোবিন্দ লীলা শুনিতে গলে শিলা তাহাতে না হইল মোর চিত গৌর কথা পয়রাশি কৃষ্ণদাস তাহে ভাসি আনি আছি অমৃতের ধার সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে আর পিতে চাহে বারবার আর পিতে চাহে বারবার। বন্দে নন্দ বজ স্ত্রীণাং পাদৃণম অভিষ্ণস যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম পুনাতি ভুবনত্রয়ম পুনাতি ভুবনত্রয়ম। পুনাতি ভুবনত্রয়ম পুনাতি ভুবনত্রয়ম। পুনাতি ভুবনত্রয়ম। আমরা কাল কি বলছিলাম, মহাপ্রভু বৃন্দাবনে এসেছিলেন, বৃন্দাবন দর্শন করলেন, বাহ অতি সুন্দর। এবং তারপরে বলভদ্র ভট্টাচার্য দেখলেন না ভাবের আবেশে কখন কি হয়। অক্রূর তীর্থে গিয়ে যমুনায় যে ডুব দিলেন আর উঠছেন না। তারপরে তারা ধরে টরে তুললেন, তখন ভয় পেয়ে গেলেন, এখানে লোকজন ছিল, ধরে তুললাম যদি অন্য কোথাও এরকম হয়ে যায় তাহলে তো খুবই। তাই তিনি বললেন না আর এখানে থাকবো না, এখান থেকে আমরা চলে যাব। মহাপ্রভুর ভাবাবেশ, মহাপ্রভু বৃন্দাবন আসার আগে যখন ভাবছেন বৃন্দাবন যাব, তখন তার ভাবাবেশ কত ছিল? শতগুণ। পুরী থেকে বৃন্দাবন আসবেন তখন তার ভাবাবেশ শতগুণ। মথুরায় পৌঁছালেন, সেটা হয়ে গেল সহস্রগুণ ভাবের আবেশ। আর যখন বনে বনে বৃন্দাবনের বনে বনে ঘুরলেন, তখন সেটা কত গুণ হয়ে গেল? লক্ষ গুণ। সেই মহাপ্রভু আর স্বাভাবিক নয়, কোথায় ভাবে কি হয়ে যায়, যমুনায় ডুব দিয়ে আর উঠছেন না। বলভদ্র ভট্টাচার্য ভয় পেয়ে গেল। সেই পরে তখন তারা বলধরণ বললেন, মহাপ্রভু রাজি হয়ে গেলেন, বলে এখন আমরা এখান থেকে যাবো। বলে কীভাবে যাবে? বলে এই গঙ্গা তীরের পথে যাব, গিয়ে প্রয়াগে মাঘ মাসে মাঘী স্নান পেয়ে যাবে। কাকদি গিয়েছিলেন বললেন, বা ওই বিষয়ে এসেছিলেন। ও মাঘ মাসটা আমরা এখন যদি রওনা হই, হেঁটে হেঁটে মাঘী স্নান পেয়ে যাবো। কার্তিক অগ্রহায়ণে মহাপ্রভু ছিলেন এখানে, পৌষ মাস হয়তো
লাগবে হাঁটতে হাঁটতে, মাঘ মাস এসে যাবে আর আমরা মাঘে প্রয়াগে মাঘ মাসের স্নান বিখ্যাত আমরা পেয়ে যাব। এই মনে করে বলভদ্র ভট্টাচার্য তাকে নিয়ে যাচ্ছেন। আর রাস্তায় কি ঘটনা ঘটলো এটা আমি আপনাকে বলতে চাইছিলাম। মহাপ্রভু প্রয়াগরাজে গেছিলেন? প্রয়াগে মানে অনেকবার গেছে। রূপশিক্ষা প্রয়াগরাজই হয়েছে। প্রয়াগ রূপস্বামীর শিক্ষা দিয়েছেন প্রয়াগরাজে, আবার ফেরা আসার পথে প্রয়াগে যেতেন। আমিও একবার আমরা এখান থেকে পাইনি, কেটে কেটে গেছিলাম। এখান থেকে প্রয়াগ থেকে হাওড়া টিকিট পেয়ে গেছি। প্রয়াগ মহাতীর্থ ইস্কনে গিয়ে একবার প্রসাদ পেয়েছিলাম, কিন্তু ওইখানে যাওয়া হয়নি। ওইখানে গিয়েছিলাম কলেজ থেকে, আমরা এসেছিলাম ভুলে গেছি। কলেজ থেকে এক্সকারশন বলে শিক্ষামূলক ভ্রমণে এসেছিলাম, তখন প্রয়াগ গিয়ে ওই ইয়েতে স্নান করেছিলাম। 23-24 বছর বয়স। আর এমনি আর সেবাগা ছাড়া তার আসা হয় না কখনো। কুম্ভ মেলায় একবার একদিনের জন্য হরিদ্বারে গিয়েছিলাম, আর প্রয়াগে একদিনের জন্য আমি আর মথুরা এখান থেকে টিকিট কেটে, এখান থেকে তখন একটা ট্রেন ছাড়তো মথুরা টু প্রয়াগ। এখন আর সেসব ট্রেন লম্বা করে দিয়েছে, মথুরা আর ছাড়ে। সেটা প্রয়াগ গেলাম, সকালে পৌঁছালাম, দুপুরে ইস্কনে গিয়ে প্রসাদ পেলাম, আবার বিকালে ট্রেন ধরে আবার হাওড়া চলেছি। অল্প সময়ের মধ্যে কী হবে দেখ। এই গাড়ি প্রয়াগ তীর্থ মহাপ্রভু ওখানে রূপস্বামীকে শিক্ষা দিয়েছিলেন, আর কাশীতে সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন। প্রয়াগ অতি মহাতীর্থ। মাঘ মাসে প্রয়াগে যেতে হবে, ওইখানে স্নান। এই শীতের সময় প্রয়াগে স্নান করতে হবে এই মাঘ মাসে, তখন প্রচন্ড ভিড় হয় মাঘী স্নান। মহাপ্রভু ওই মাঘী স্নানে গিয়েছিলেন। মাঘ মাসে তো কুম্ভ মেলাটা বেশি হয় না, না গরমে হয়, হ্যাঁ গরম হয়। তাহলে মাঘী স্নান না শীতের সময় হয়। অনেক বছর 3 বার তো, না 3 বছর অন্তর অন্তরে, 4 বছর অন্তর। তো মাঘী স্থানে ঠান্ডার সময় যোগীজি সব ব্যবস্থা করলো। যোগীজি এত সুন্দর ব্যবস্থা করলো, আর আমাদের রাধাকুণ্ডের কোনো ব্যবস্থা নেই। বৃন্দাবন নিয়ে ব্যস্ত, বঙ্কুবীরের ওখানে করিডোর, হ্যাঁ করিডোর করবে, খুব সুন্দর করবে। বৃন্দাবন বঙ্কুবিহারী, দ্যাট প্লেস, চিফ মিনিস্টার will bring all the show publicly, make very nice. But now fighting, Panda and Brahmins do not like it. Why the government capturing us? This is going on fighting. But you have to make it very nice, that people can come into it. But now we have to write the Radha Kunda, so many people coming. Why there is no electricity? No electricity. In Vrindavan always electricity. Govardhana also electricity, but Radha Kunda like a village, poor village. No electricity. All ব্যাটারি আমাদের নিয়ে যোগীজিকে বলতে হবে, আর এই ডাকাত টাকাতগুলো কথা বলতে হবে। এগুলো দেখি আমার সঙ্গে পহেলগাঁও ছিল, পহেলগাঁওতে যারা ইয়ে করেছিল এগুলো রেকর্ডিং হচ্ছে। আবার পহেলগাঁও যে যারা সন্ত্রাসবাদী ছিল, হ্যাঁ সন্ত্রাসবাদী, তাদের ধরে রয়েছে কয়েকজন ধরে রয়েছে। হ্যাঁ করে দিয়েছে। যাই হোক, তো আমাদের এইখানে এনকাউন্টার করে না, ওইখানে এত সব
চোর ডাকাতের বাস, এদিন নিয়ন্ত্রণ কোড করা দরকার। বাংলাদেশ শুরু করুন, আমাদের উৎসব করে দিয়েছে যারা বাইরে থেকে এসেছিল স্যারেন্ডার হও, আর বাংলাদেশ কিন্তু এনকাউন্টার হয়ে যাবে উৎসব হয়েছে। এখন রাজনীতি আলোচনা করবো না, করলে শেষ হবে না। আমরা মহাপ্রভু বৃন্দাবন গমনটা শোনা দরকার। মহাপ্রভু এসেছিলেন বলেই আজ আমরা এখানে আসতে পারছি। নাকি? এখানকার লোকরা বলে কি বাঙালি কাঙ্গালি, বুঝতে পারছি। বাঙালি এসে আমি স্টেশন মাস্টার টিকিট কাউন্টার বৃন্দাবন স্টেশনে এরকম বলছে বাঙালি মানে কাঙ্গাল। আর মহাপ্রভু বলছেন আমার কাঙ্গাল ভক্তগণ। কোন কাঙ্গাল? টাকা পয়সার কাঙ্গাল নয়, প্রেমের কাঙ্গাল, ভক্তির কাঙ্গাল। এরা কথা বোঝে না, মানে খেতে পায় না বৃন্দাবন চলে এসে, বুঝতে পারছেন। এমনকি হেমমালিনীও বুঝতে পারেনি। ভালো না, মানে এখানকার বাসিন্দারা কি ধনী, সবই ধনী, বড় ধনী। সল্ট লেকের ডিজাইনার, তার নাম কি, যে সল্ট লেকে বানিয়েছে কি নাম? বিধানচন্দ্র রায়। হ্যাঁ, বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়। প্ল্যান ট্যান করেছে যে বড় ইঞ্জিনিয়ার, সল্ট লেকের যে নাম বিখ্যাত নাম, যে প্ল্যান বানিয়েছে স্যার ধ্যানচন্দ্র দয়া। সেই দিয়ে তার মা বিধবা হয়ে বৃন্দাবনে আছে। তো সে কত ধনী লোক। সল্ট লেকের যে প্ল্যানিং করে ইঞ্জিনিয়ার আর কি, সল্ট লেক যে বানিয়েছে ইঞ্জিনিয়ার, এখন হয়তো বেঁচে আছে। এমন সুন্দর সুন্দর বাড়ি বানিয়েছে যে হয় চমৎকৃত হয়ে যায় না। তার মা বৃন্দাবনে আছে। তার তো টাকা পয়সা ভালো নাই। একদিন আমরা গিয়েছিলাম লিমিটিং, আর হেমমালিনী বলছে এখানকার তো সাংসদ, কেন এখানে থাকবে, ওরা এখানে চলে যায়। আর অন্য পার্টির লোক খুব ডাক, হেমমালিনীর কোনো জ্ঞান নেই। এরকম লোক সল্ট লেকের বড় ইঞ্জিনিয়ারের মা বৃন্দাবন বাস করবে বলে, অত টাকা পয়সা অভাব নাই। অন্য লোকের তো টাকা পয়সার অভাব বলে এখানে বাস করছে, কিন্তু ওর তো টাকা পয়সার অভাব নাই। তো কেন বাস করছে? বৃন্দাবন বাস করবে বলে বাস করছে। তো আর হেমমালিনী বলছে কেন এরা এখানে আসে, বিধবারা কেন এখানে আসে? হেমমালিনী হেমমালিনী বলে আমি ভক্ত, গোবিন্দের ভক্ত, ইস্কনের ভক্ত। ওই লোকটা ওই রাজামের মিটিংয়ে ছিলাম, বৃন্দাবনের মিটিং, ওই লোকটা এরকম বলবো এদের কি, এরা কি ডাক্তারের জন্যে আছে? কত ভালো ভালো লোক। এই যে বিনোদ বাবা মারা গেল, ওই গরিব লোক মানুষকে কত বৈষ্ণব সেবা করেছে। তো ধামে বাস করবে। তো এখানেও ওষুধের উৎপাদ, ওষুধ কৃষ্ণ ছাড়া কে? ওষুধগুলোকে কৃষ্ণই দমন করতে পারে, কারণ কৃষ্ণ মরবে, কেউ রেহাই পাবে। পাপে পাপ খুব সাথে, যদি পাপ করি সে পাপের ফল আমার কাছে আসবেই না। যারা আমাকে সাধুর সাথে পাপ তোমাকেই বুঝতে হবে, অন্যকেই বুঝতে হবে যে আমি করবো, আমার কাছে ফিরে আসবে। যাই হোক, এবার আমরা মহাপ্রভুর কথা শুনি। সপ্তদশ পরিচ্ছেদ মহাপ্রভু বৃন্দাবন দর্শন লীলায়। এই যে প্রয়াগের কথা, এই দেখুন, এই যে বলছিলাম শুনুন। নীলাচলে ছিলা জইছে প্রেমাবেশ মন, বৃন্দাবন যাইতে পথে হইল শতগুণ। নীলাচলে ছিল যে প্রেমাবেশ, বৃন্দাবন যাইতে সে পথে হয়ে গেল সেটা শতগুণ।
সহস্র গুণে প্রেম বাড়ে মথুরা দর্শনে, লক্ষ গুণ প্রেম বাড়ে বামেন জবে গুণে, অন্য দেশে প্রেম উথলে বৃন্দাবন নামে, আহা সাক্ষাৎ ভ্রমে সেই বৃন্দাবনে। প্রেমী করগর মন রাত্রি দিবসে, স্নান ভিক্ষাদি নির্বাহ করেন অভ্যাসে, এই মতো প্রেম যাবৎ ভ্রমিল বারবার। লিখিল সর্বত্র না যায় বর্ণন, বৃন্দাবন হইল প্রভু যতে প্রেমের বিকার, কোটি গ্রন্থে অনন্ত লিখেন তাহার বিস্তার, তবু লিখিবারে না রে তার এক কণ, উদ্দেশ করিতে করি দিক দর্শন। জগৎ ভাসিল চৈতন্য লীলার পাথারে, যার যত শক্তি তত পাথারে সাঁতারে, শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি চৈতন্য চরিতামৃত মধ্য খণ্ডে বৃন্দাবন গমন নাম সপ্তদশ পরিচ্ছেদ। তারপরে অষ্টাদশ পরিচ্ছেদে এই রাধাকুণ্ডের কথা আরিগ্রাম তথ্য প্রকাশ করলেন। অন্নকূট গ্রামে নামে গ্রাম গোপালের স্থিতি, জ্যোতিপুরা অন্নকূট গ্রাম। রাজপুত্রকে সেই গ্রামে বসতি, গোবর্ধন দেখি প্রভু প্রেমাবিষ্ট হইয়া, এই যে গোবর্ধনের প্রণাম মন্ত্র, নাচিতে নাচিতে চলিলা শ্লোক পড়িয়া, মহাপ্রভু শ্লোক পড়ছেন, গোবর্ধনের শ্লোক। কি শ্লোক শুনুন। হস্তায় মদ্দীর বলা হরিদাস বর্জ, যদ রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমদঃ, মানন্তনতি সহ ভূবনয়স্তয়ুর্যাৎ, পানীয় সুজবস কন্দর কন্দমূলই। এই গোবর্ধন পর্বত বৈষ্ণব প্রধান, যেহেতু ইনি রামকৃষ্ণ চরণ স্পর্শানন্দে প্রফুল্ল হইয়া গো এবং গোপগণের সহিত রাধাকৃষ্ণকে গোপগণের পানীয় জল ও খাদ্য ঘাস কন্দ মূলাদি দ্বারা তর্পণ করিতেছেন। বিশ্ব স্পোকেন বাই রাধারানী। হরিদাস বর্জ না, মহাপ্রভু আর স্তুতি করছে। হরিদাস বর্জ ভাগবতে আছে, ভাগবতে আছে বলতে দশম খণ্ডে রাধারানী এটি বলেছিলেন। এখন গোবর্ধন হরিদাস বর্জ না রাধারানী হরিদাস বর্জ বলুন? মাই কোয়েশ্চেন। ওই হরিদাস বর্জ, রাধারানী শ্রেই, গোবর্ধন হরিদাস বর্জ। বর্জ means শ্রেষ্ঠ, best. And I read article other day to Shlok Bhakti Bhakti Samaya. Who is Haridas? শ্রেষ্ঠ হরিদাস কি? রাধারানী। যদি শ্রেষ্ঠ রাধারানী হন, তাহলে রাধারানী তো গোবর্ধনে আছেন, গোবর্ধনের মধ্যেই রাধারানীও আছেন। গোবর্ধন পর্বত বৈষ্ণব প্রধান। এখানেই বলছেন গোবর্ধন ভক্ত গোবর্ধন। হিয়ার গোবর্ধন ভক্ত গোবর্ধন। But another place, গোবর্ধন is Krishna. বুঝতে পারছেন? এগুলো বোঝা যাবে না, শাস্ত্রের এসব বিচার কঠিন, আমরা বুঝতে পারব। গোবর্ধন একদিকে ভক্ত, আরেকদিকে গোবর্ধন ভক্ত, আমরা বুঝতে পারবেন কিছু হয়ে যাবে। এখানে বলছেন হরিদাস বর্জ, যাকে কৃষ্ণ ধারণ করেছিলেন, হরিদাস বর্জ, হরিদাস শ্রেষ্ঠ। গোবর্ধন হরিদাসই বলে। গোবর্ধন কার পুত্র? কুসুম, দ্রোণাচল পর্বতের পুত্র। দ্রোণাচল পর্বতের পুত্র, পর্বতেরও পুত্র হয়। দ্রোণাচল পর্বতের পুত্র গোবর্ধন। কি
কি মুনি? পুলস্তমণি। পুলস্তমণি, পুলস্তর পুলহ, পুলস্তমণি গোবর্ধনকে দেখে অন্য জায়গায় ছিল, এখানে ছিল না। কোথায় ছিল? সামপ্লেসে। পুলস্তমণি এখানে দেখে ওর খুব পছন্দ হলো, এই জায়গায় আমি নিয়ে কাশিতে, এত সুন্দর করে কাশিতে নিয়ে যাবো। জোনাচল পর্বতের কাছে প্রার্থনা করলো, তোমার ছেলে আমাকে দিয়ে দাও। তখন ছেলে মানে গোবর্ধন রাজি হলো, কিন্তু একটাই কন্ডিশন, যেখানে আমরা রেখে দেবে সেখানে আমি থেকে যাবো, আর আমি যাব। আর যেই তিনি গোবর্ধন হয়ে এই বৃন্দাবন হয়ে যাচ্ছেন, পুলস্তমণি তাকে নিয়ে নিল, তাদের তো ক্ষমতা আছে, নিয়ে এইখানে আসলেই তিনি ভারী হয়ে গেলেন। এত সুন্দর বৃন্দাবন থেকে আর অন্য কোথাও যাওয়ার ইচ্ছা হলো না। গোবর্ধন এখানে বসে পড়লেন, বাস। তখন পুলস্তমণি বলে, কি তুমি যাবে না কাশিতে? আমি তোমার কাশি বললেন, না আমি যাবো না। বলে, তুমি প্রতিদিন 1 তিল করে কমতে যাও। পুলস্তমণি অভিশাপ দিয়ে দিলেন, আমার ইচ্ছা পূর্ণ তো করলে না, আমি ভাবলাম তোমার কাশি নিয়ে যাব, আর এই কৃষ্ণলীলাস্থলী বৃন্দাবন গোবর্ধন এখানে আমি থাকবো। সেই থেকে গোবর্ধন এখানে থাকবে, তাই তো ঘটনা। আর পুলস্তমণির অভিশাপ, তুমি একদিন প্রতিদিন 1 তিল করে কমবে। গোবর্ধন আরো বড় ছিল, এখন কমতে কমতে প্রতিদিন একটু বেড়েছে। হ্যাঁ, জানি না, কাশিতে নিয়ে যাওয়ার কথা, কাশিতে নিয়ে যাবেন বলে ওকে নিয়ে আসছেন, এখানে এসে গোবর্ধন থেকে গেল, আর যাচ্ছেন। তখন তাকে তুমি 1 তিল করে। আর এই যে গোবর্ধনের দেখছেন সব পাথরগুলো ফাটা ফাটা, আমার মনে হয় হাত থেকে চোখ করে রেখেছেন, ওখানে ফেটে গেল কি? একটা কারণ আছে, মহারাজের মতো শুনেছিলাম, সেই পাথরগুলো দেখবেন সব ফাটা ফাটা। গোবর্ধনের পাথরগুলো একসঙ্গে সব হাত থেকে চোখ করে রেখেছি, আর সব ঝাঁকুনি খেয়ে সব ফেটে গেছে। আমি পুলস্তমণি ওরা বলেছিল যে মাটিতে রাখি, সেখান থেকে আমি আর যাবো না, ওখানে মিশেছে, তো তার শব্দ রেখে দিয়েছিল। পরে যখন আবার নিতে চাইলে নিতে গিয়েছিল তখন আর উঠে গিয়েছিল, ঘটনা অভিশাপ দিয়েছিল। ফাটলটা হলো কি? ঘটনাটা আমরা হয়তো জানি না, সেটা ওখানে নেই। না আছে, আমি শুনেছিলাম মহারাজের মুখ থেকে, এই কারণেই ফাটলটা হয়েছে। ফাটলটা হওয়ার একটা কারণ দেখুন। রাবণ নিতে গিয়েছিল, তাহলে গোবর্ধন একদিকে ভক্ত, গোবর্ধন জোনাচল পরম ভক্ত। আবার কৃষ্ণ বললেন, আমি তখন বললেন ব্যবসায় করো, আর কথা নেই। তাহলে ভক্ত ভগবান। আর মহাপ্রভু গোবর্ধন শিলা দিয়ে বললেন, এই হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ। রঘুনাথ দাস গোস্বামী গোবর্ধনের শিলা দিয়ে বললেন, এটাই সাক্ষাৎ কৃষ্ণ। তুমি পূজা করো। আর এটাই ভক্ত রঘুনাথ দাস গোস্বামী, সেখানে কৃষ্ণকে দেখতে পারলেন শিলা। তখন সেই শিলাটা আমরা সেখানটা গিয়ে দেখতে পেলাম না, আসল গোপীনাথ এখানে তো দেখা যাচ্ছে। রাধারমণ আজও আছে, রঘুনাথ দাস শিলা দিয়েছিলেন, আজও আছে। যাই হোক, এইসব জটিল তত্ত্ব। ভগবান কৃপা ছাড়া আমরা কৃপা পাচ্ছি না কেন? আমরা ভগবানের পূর্ণ সারেন্ডার করছি না, ভগবানের পূর্ণভাবে নিজেকে দিচ্ছি না। যখন না দেব তখন আমরা পুরোটা বুঝতে পারবো ভগবত তত্ত্ব, ভগবানের মহিমা আমরা বুঝছি। যখনই আমরা 100% শরণাগত হব, তখন ভগবান কৃপা করে তাকে জানাতেও পারেন। ঈশ্বরের কৃপালে শয়ত যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারি, বুঝিবারে পারি। আমাদের মহারাজ বইতে আছে, জানিতে পারে। উনি বলে না, দেখিতে পারে, বুঝিতেও পারে।
কে ঈশ্বরের কি পাবে, কি পাবে। আমাদের বসতে হবে, পা কীর্তনার ভিতরে বসতে হবে, সেবা করতে হবে, তবে কি আসবে। এটা আমাদের রুটিন। আমি খালি কাজ করলাম, পাঠ্যক্রম করলাম, কিন্তু পরে আর পাঠ্যক্রম ভালো না, তখন কাজের মধ্যেই ডুবে যাবো। ভক্তি দুনিয়ার লোক কাজ করছে, কাজ। কিন্তু আমি একসময় স্কুলে যখন পড়তাম, RSS এর শাখা করতাম। RSS এর শাখা, মোহন ভগবতের রাষ্ট্রীয় হ্যাঁ, উনি হচ্ছেন, জানতাম না। ওরা ব্যায়াম ট্যায়াম করাতো, লাঠি খেলা করাতো, আর খেলা করাতো। 1 ঘন্টার ক্লাস হতো, ক্লাস হতো 15 মিনিট ব্যায়াম, 15 মিনিট লাঠি খেলা, 15 মিনিট ক্লাস, আর 15 মিনিট কি খেলাধুলা। এই এটা 15 মিনিট করে ভাগ করা হতো। 15 মিনিট ব্যায়াম করা হলো, তারপরে লাঠি খেলা হলো 15 মিনিট ক্লাস, তার 15 মিনিট ক্লাস, তারপরে 15 মিনিট খেলাধুলা দিলাম, ভুলে গেছে। RSS কি করেননি আপনারা? RSS করেন? শাখা বলে, শাখা, শাখা খুব শৃঙ্খলা আছে। আমার হ্যাঁ লাঠি খেলা, ব্যায়াম ট্যায়াম সব কিছু শেখায়। ওগুলো রাষ্ট্রকে কীভাবে ভালোবাসতে হবে, আমি শিক্ষক ছিলাম, আমি শিক্ষাটা নেই। আমি প্রথমে ছাত্র হয়েছিলাম, পরে আমি শিক্ষক হলাম। যাই আমাদের ছোট্ট আমার শিখাতে কীভাবে ব্যায়াম করতে হবে, সূর্য প্রণাম, আদার প্রণাম, এইভাবে। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি, ব্যায়াম, সূর্য প্রণাম, একটা ব্যায়ামই সব হয়ে যায়, সূর্য প্রণাম একটাতেই সব। এখন তো আমি আলোচনা করি, একটা সূর্য প্রণাম যদি করেন সব এক্সারসাইজ হয়ে যাবে। তো এগুলো আগে করতাম স্কুলে। তারপরে আমাদের মাঝে মাঝে প্রচারক আসতো আমাদের ক্লাস দিতে, যে আমি হয়তো খুব লাঠি খেলা শিখলাম, খুব ব্যায়াম করলাম, কিন্তু যদি ক্লাস না করি, এই লাঠিটা গিয়ে আমি তার মাথা ফাটিয়ে দেবো। ক্লাস করলে আর সেটা হবে না। এই যে আমি গায়ে বল সঞ্চয় করলাম, তারপরে লাঠিটা দেওয়া হলো আমার আত্মরক্ষার জন্য এবং দেশ রক্ষার জন্য। কিন্তু যদি ক্লাস করি, ক্লাসের মধ্যে এগুলো বলে বুঝিয়ে দেয় যে আমাদের কী কর্তব্য না কর্তব্য, আমাদের দেশকে ভালোবাসতে হবে, ক্লাসে তো বলে প্রচারক বা শিক্ষক। আমাদের স্কুলে হেডমাস্টার মশাই উনি ভালোবাসতে স্কুল প্রিমাইসি জায়গা দিয়েছি, বোঝাই। তারপরে দিয়ে আমি এইসব আসতো, বড় RSS সংগঠন। আমি এসেছিলাম কলকাতায়, ছেড়ে দিয়েছি। তারপরে তো যেহেতু শরীর গঠন, শিক্ষা, ডিসিপ্লিন, দেশপ্রেম, এগুলো শিক্ষা দিতে যেতাম। কিন্তু তারা বলতো, তুমি ব্যায়াম করছো, লাঠি খেলা করছো, যদি ক্লাস না করো বেকার হয়ে যাবে। ক্লাস করলে কি হবে, আমরা ঠিকভাবে আমাদেরকে পরিচালিত করতে পারি। ক্লাস ক্লাসে হয়তো তারপরে খেলাধুলা, 15 মিনিট খেলাধুলা, 15 মিনিট ক্লাস, 15 মিনিট লাঠি খেলা, 15 মিনিট ব্যায়াম, এই 1 ঘন্টা আমাদের করতো। ভালোই লাগতো, আমি বন্ধু বান্ধব। আর কিন্তু আমাদের ক্লাস করছি, ক্লাস না করে মঠে দেখেছি, মঠে দেখি যারা বেশি ঝগড়াঝাটি করছে, নানাবি করছে, এরকম দিন পার্টির জন্য আসছে। অথচ ভান্ডার সামলাচ্ছে, ভান্ডার টান্ডার সামলাচ্ছে, সব বড় বড় কাজ করছে, লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ টাকা ভান্ডার সামলাচ্ছে। পরে গুজে চলে গেলেন, ওরাই দেখলাম সব ঝগড়াঝাটি করছে। কোনোদিন পাঠ শুনতে আসতো না, পাঠও করতো না, কীর্তন করতো না। আর আমি দেখি
মনে যত সংঘাত, যত এখন তো সেই পরিস্থিতি। মারপিট, যে পরমার্থের সঙ্গে যুক্ত না হলে আমাদের যে কি বলে বাবা ক্ষমতা, আমরা মিস ইউজ করি। যদি পরমার্থের সঙ্গে যুক্ত না হই, আর কোন পরমার্থ? আর ধর্মের নামে তো বেশি হানাহানি চলছে, তাই না? আমি এবার বক্তৃতা করছিলাম, ওই তাপস্যাটা কি গেছে ওখানে, ওই বৈখালী, উনি তো ওখানকার প্রধান, সরস্বতী পূজা উপলক্ষে এই বলে আমি নিয়ে গেছে ওখানে। শ্রোতা তো নাই, উনি এসছে, যেহেতু ওনার পাড়ার পূজা, তাপস্যাটা দিয়ে শুনেছি। তো আমার কাছে আমার ভালো লেগেছে, আমি পরে বুঝতে পারলাম। কিন্তু উনি তো সিপিএম তখন ছিলেন, আমি তখন তো সিপিএম ছিলেন, ওনার কথা বলছি। তা আমি যত এই ধর্মের কথা বলছি, উনি পরে একটা উত্তর দিতে হবে তো, যে সিপিএমের, উনি বললেন ধর্মের নামে বেশি হানাহানি। আমার কথার প্রতিবাদে উনি বললেন না, ধর্ম ভালো, কিন্তু ধর্মের নামেই তো হানাহানি বেশি হচ্ছে। উনি এই ধর্মকে দোষ দিয়ে দিলেন, ধর্মকে উনি দোষ দিয়ে দিলেন যে ধর্মের নামেই তো এত হানাহানি। আর আমরা বলছি ধর্মের নাম হিনা পশুরই সমান। ধর্মের উপরে যেই জোর দিচ্ছে তখন উনি সিপিএমে দিয়ে, কিন্তু মানেন, সরস্বতী পূজায় যান, দুর্গা পূজায় যান, এসব করেন। যার জন্য সিপিএম দিয়ে চলে আসে। সেকুলারপন্থী, হ্যাঁ কমিউনিস্টরা সেকুলারপন্থী। হ্যাঁ, কিন্তু তাপসারের কাছে কোলা ছিল না, কালী পূজায় যেত, কালী পূজায় যেত, সে করতো। সে ব্যক্তিগত, কিন্তু ওদের পার্টি দিয়েছিল যে সিপিএম সেকুলার আর কি, ধর্মনিরপেক্ষ। না, আমাকে সাহায্য করেছেন, তাপসারকে আমাকে সাহায্য করে ওই খালি কমিউনিস্ট মুকুব করে দিয়েছে। এখনো আমাদের দিকে কি মনে হলো, আমি গেছিলাম, আমাদের ট্যাক্স বাড়িয়েছিল মিউনিসিপ্যালিটি, যেমন আমরা তো মঠ মন্দির থেকে এসেছি, আমাদের ট্যাক্সটা কমিয়ে দিন। উনি বলেন কমিয়ে কেন, পুরোটাই করবে, মুকুব করে দিয়েছিলেন। আর আমি সেইটা নিয়ে দক্ষিণ দমদম, সাউথ দমদম মিউনিসিপ্যালিটি গিয়েছিলেন, নাগের বাজারে যে মিউনিসিপ্যালিটি, জীবন দেখুন এখানে করে দিয়েছে, দমদম পাড়াটা করলো না। যে চেয়ারম্যান, সে আবার দুর্গা পূজা করে, কালী পূজা করে, সিপিএমের চেয়ারম্যান শ্রীশ মুখার্জি, শ্রীশ মুখার্জি, উনি সংস্কৃত শ্লোক তো সব জানেন, দুর্গা পূজা করেন। কিন্তু আমি দেখালাম কাগজে, দেখুন আপনার সিপিএম পৌর প্রধানই করে দিয়েছে, উনি বলে না ওইখানে হবে না। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম যে আমাদের শ্রবণ, কীর্তন, সেবন সবটাই দরকার। একটা না হয় আরেকটা, খালি আমি সেবা করলাম, কাজ করলাম, আর এই কাজটা কেমনভাবে করতে হবে, কীভাবে করতে হবে, সেটা শুনতে হবে, শাস্ত্র থেকে শুনতে হবে। শ্রবণের মাধ্যমে আমরা অনেক পূজা করবেন, শ্রবণ কীর্তন করবেন, শ্রবণ কীর্তনের মাধ্যমে আমরা আমাদের ঠিক পথে পরিচালিত করব। আর শ্রবণ কীর্তন যদি না দিচ্ছে, so cannot be qualified. When we are doing some Shiva, modality, at the same time also, we know how to do Shiva. কীভাবে সেবা করতে হবে এটা শুনতে হবে, ধর্মের একটু সেবা। যাই হোক, আমাদের সেটা আসলো না। মহাপ্রভু এইভাবে সমস্ত ঘুরছেন, বৃন্দাবন দর্শন করছেন, রাধাকুণ্ড দর্শন করছেন। গোপাল নেমে গেছিলেন, মহাপ্রভু বললেন আমি গোবর্ধনে চড়বো না, গোবর্ধনে পা দিয়ে আমি উঠবো না, গোপাল দর্শন করতে হবে। জটিপুরের উপরে সাদা মন্দিরটা গোপালের মন্দির, গোপাল ওখানে ছিল, মাধবেন্দ্র পরিবার ছিল, কিন্তু মহাপ্রভু মাধবেন্দ্র পরিবার গিয়েছিলেন বিফোর মহাপ্রভু। গোপাল কিন্তু তাকে ডেকেছিল, মাধব আমাকে কিন্তু উদ্ধার করে এখানে মন্দির তৈরি করে এখানে বসে। গোবর্ধনের উপরেই মাধবেন্দ্র পুরী করেছিলেন, কিন্তু আবার মহাপ্রভু বলেন না, আমি গোবর্ধনে উঠব না, গোবর্ধন সাক্ষাৎ কৃষ্ণ, আমি তার বিক্রি করে পা দিই। তাই
গোপাল ম্লেচ্ছ ভয়ে ছল করে নেমে আসে গাঠনি গ্রামে নাকি পাশাপাশি গ্রাম আছে, ম্লেচ্ছ মানে আক্রমণ করবে, এখান থেকে আমি নিয়ে যাও, বা পরিবারের তাকে নিয়ে চলে আসলো মহাপ্রভুর নিচে ভালো করে দর্শন প্রভুদের সামনে। গোপাল লীলা কে বুঝতে পারে? এক মাস রহি গোপাল গেলা নিজ স্থানে, শিলু কুশাই আইলা সে বৃন্দাবন। প্রস্তবে কহিল গোপাল কৃপা রাখা, তবে মহাপ্রভু গেলা শ্রীকাম্যবন। এই সমস্ত স্থান সব দর্শক। একদিন সেই অক্ষুর ঘাটের উপরে, অক্ষুর ঘাট এখানে বৃন্দাবন মথুরা রোডে আছে, বসি মহাপ্রভু কিছু করেন বিচারে। এই ঘাটে অক্ষুর বৈকুণ্ঠ দেখিল, ব্রজবাসী লোক গোলক দর্শন করল। এত বলে ঝাঁপ দিলা জলের উপরে, ডুবিয়া রহিল প্রভু জলের ভিতরে। দেখি কৃষ্ণদাস কান্দি পুকার করিল, ভট্টাচার্য শীঘ্র আসি প্রভুর উঠায়। তয় ভট্টাচার্য সেই ব্রাহ্মণী লইয়া যুক্তি করিলা কিছু নিবৃত্তে বসিয়া। আজি আমি আছিলাম, উঠাইল প্রভুরে, বৃন্দাবনে ডুবেন যদি কে উঠাবে তারে। লোকের সংঘর্ষ আর নিমন্ত্রণের জঞ্জাল, নিরন্তর আবেশ প্রভু না দেখিয়ে ভাল। বৃন্দাবন হইতে যদি প্রভুরে কাড়িয়ে, তবে মঙ্গল হয় এই ভালো যুক্তি হয়ে। বিপ্রবাহী প্রয়াগে প্রভু যাই লইয়া যাই, গঙ্গাদের পথে যাই তবে সুখ পাই। বলবদ্ধ ভট্টাচার্য। সৌরক্ষেত্রে আগে যাইয়া করি গঙ্গা স্নান, সেই পথে প্রভু লইয়া করিয়ে প্রয়াণ। মাঘ মাস লাগিল এবে যদি যাইয়ে, মকরে প্রয়াগ স্থান কতদিনে পাইয়ে। আপনার দুঃখ কিছু করি নিবেদন, মকর পঁচশী প্রয়াগে করিহ সূচন। গঙ্গাতীর পথে সুখ জানাইও তারে, ভট্টাচার্য আসে তবে কহিল প্রভুই, সহিতে না পারি আমি লোকের গড়বড়ি। নিমন্ত্রণ লাগিল করে হুড়াহুড়ি, প্রাতকালে আইসে লোক তোমারে না পায়, তোমারে না পাইয়ে লোক মোট মাথা খায়। তবে সুখ হয় যবে গঙ্গা পথে যাইতে, এবি যদি যাই মকরে গঙ্গা স্থান পাইয়ে। উদ্বিগ্ন হইল প্রাণ সহিতে না পারি, প্রভুর যে আজ্ঞা হয় সেই শীতের ধরি। যত বৃন্দাবন ত্যাগে নাহি প্রভুর মন, ভক্ত ইচ্ছা করিতে কহে মধুর বচন। তুমি আমায় আনি দেখাইলে বৃন্দাবন, এই ঋণ আমি নারিব করিতে শোধন। যে তোমার ইচ্ছা আমি সেইতে করিব, যাহা লইয়া যাও তুমি তাহাই খাইব। প্রাতকালে মহাপ্রভু প্রাতস্নান করিলা, বৃন্দাবন ছাড়িবে জানি প্রেমাবেশ হইল। বাহ্য বিকার নাহি প্রেমাবিষ্ট মন, ভট্টাচার্য কহে চলো যাই মহাবন। এতবলি মহাপ্রভু নৌকায় বসাইয়া, পার করি ভট্টাচার্য চলিলা লইয়া। প্রেমী কৃষ্ণদাস সেই তো ব্রাহ্মণ, গঙ্গাতীর পথে যাইবার বিজ্ঞ দুইজন। যাইতে বৃক্ষতলে প্রভু সভা লইয়া বসিল, সবার প্রস্থান দেখতে। ওই যে বৃক্ষতলে বসলেন, ওই বৃন্দাবন ছেলে প্রয়াগের পথে যাচ্ছে। বৃক্ষতলে বসলে সেই বৃক্ষ নিকটে চলে বহু গাভীগণ। তাহা দেখি মহাপ্রভু উল্লসিত, গরু দেখি মহাপ্রভু আনন্দ। কৃষ্ণলীলা স্মরণ আচম্বিতে এক গো বংশী বাজাইল, শুনি মহাপ্রভু মহাপ্রেমাবেশ হইল। এক গো বসি বাঁশি বাজাল, অচেতন হইয়া প্রভু ভূমিতে পড়িলা। মুখে ফেনা পড়ে নাসায় শ্বাসরুদ্ধ হইলা। হেনকালে তাহা আশোয়ার 10 আইলা, ম্লেচ্ছ পাঠান ঘোড়া হইলে উত্তরিলা। আশোয়ার মানে 10 জন অশ্বারোহী আছে, 10 জন। ওরা কি করলো আগামীকাল আমরা শুনবো। হ্যাঁ, এই 10 জন অশ্বারোহী ডাকাত, কিন্তু
বাঞ্ছা করো হরে হরে রাম কৃষ্ণ যাদব হরে হরে রাম কৃষ্ণ যাদব হরে মাধব হরে মাধব হরে যাদব হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গদাধর শিবচারী গৌরভক্তবৃন্দ জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ জয় রূপ সনাতন শিব গোপাল ভট্ট হইতে জনমে জনমে হরি এই অভিলাষ জয় গোসাই জগে ব্রজে বল্লভা লীলা করিলা হরি ভজ শ্রী গুরু বর্ধমে বজাইয়া শ্রী গুরু বর্ধমে পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরকামতা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
গৌরাঙ্গ গোবিন্দ সুন্দর জয় রাধা মদন জয় গৌর প্রেমানন্দে ओम विष्णु परम जय जय जय। महाराज की जय। सफल सतगुरु महाराज की जय जय। गीताई गौर प्रेमानंदी